পুজোর আগে রাজ্যে সমস্ত বেহাল রাস্তা সারানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। জেলায় জেলায় প্রশাসনিক স্তরে শুরু হয়েছে ব্যস্ততা, আশায় বুক বাঁধছেন শিলদাবাসীও। শিলদা থেকে যে ভেদাকুই রাস্তা ঠিক এইভাবেই খারাপ। এলাকার মানুষের প্রশাসনিক কাজ কিংবা চিকিৎসা, শিলদা হাটে কেনাবেচা করতে যাওয়ার একমাত্র ভরসা এই রাস্তা। কিন্তু বর্ষার জল জমে একদম যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে এই রাস্তার উপর দিয়ে। একটা টোটো ঠিক সোজা হয়ে যেতে পারে না, ঠিক এভাবেই তাকে যেতে হয়। এ রাস্তায় পা দিলেই এলাকার মানুষ এখন একটাই কথা বলেন, এই পথ যেন তাড়াতাড়ি শেষ হয়। চলাফেরা মানেই তো প্রাণ নিয়ে টানাটানি। এইখান থেকে ওই হাই স্কুল অব্দি কত বলবো 100 মাইল মতো হবে। এইটুখানে তাও আধা ঘন্টা লাগে যাবে, ভালো থাকলে 5 মিনিট 5-10 মিনিটের রাস্তা। সাইকেল, মোটরসাইকেল, বাইক কিছুই ঠিক মতো পেরোয় না। ভয়ে টোটোতেও চাপতে ইচ্ছে করে না, যে রাস্তার হাল। শিয়ালদা থেকে ভেদাকুই সংযোগকারী 8 কিলোমিটার গ্রামীণ রাস্তাটির বয়স সবে 1 বছর। এর মধ্যেই সব শেষ। চরম ভোগান্তির শিকার এলাকার 25 থেকে 30টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। পড়াশোনা বাচ্চা কাচ্চা আছে, স্কুল যায়, খুবই অসুবিধা হচ্ছে। এইভাবে কি জলকাদা পেরিয়ে তারা যাতায়াত করে? হ্যাঁ, জল কাদা পেরিয়েই তারা যাতায়াত করে। যে ঠিকাদার রাস্তাটা করেছে সে ভালো কাজ করেনি, তার ফলে 1 মাসেও রাস্তাটা টিকলো না। রাস্তাটার অবস্থা খুব খারাপ, জঘন্য রাস্তা। তৃণমূল আমলে হওয়া পথের শ্রী যে কেমন সেটা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে বলছেন এলাকার মানুষ। আগের সরকারের দিকে আঙুল বিধায়কেরও। একটা তোলামূলের একটা পার্টি ছিল আর কি, শুধুমাত্র ওই টাকা তোলার, টাকা মারার একটা ধান্দা চলেছিল এই গত 5 বছর ধরে আর কি। এরিয়াতে পর্যটনের তো নাম গন্ধ কিছুই রাখেনি ওরা, ঠিক আছে। তার উপরে যে সাধারণ মানুষ এখানকার যারা বাসিন্দা, হ্যাঁ, তাদের যে নর্মাল যাতায়াতের জন্য যে রাস্তাঘাট সেগুলো ওরা ঠিক করে রাখে। ইতিমধ্যেই রাজ্যে রাস্তাঘাটের হাল ফেরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অক্টোবরে ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়ে করা বিধায়কও। তার বার্তা, এবার রাস্তা তৈরির ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি করা হলে দোষীদের ফল ভুগতে হবে হাতে নাতে। প্রশাসন সূত্রে যা জানা যাচ্ছে, বর্ষা মিটলেই দ্রুত এই রাস্তাকে নতুনভাবে টেন্ডার করে তৈরি করা হবে। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী, TV9 বাংলা।